আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। নতুন বছরে আমার নতুন ব্লগে স্বাগত। পুপি's ড্রিম হাউস থেকে আমি পুপি, ঢাকা থেকে বলছি। আমার পরিবারে আমি, আমার 2 ছেলে এবং হাজব্যান্ডকে নিয়ে আমার ছোট্ট সংসার। আমি একজন গৃহিণী। আপু ভাইয়ারা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আমার পাশে থাকুন। যাচ্ছি দুপুরের রান্নায়। প্যান বসিয়ে দিলাম। প্যানে তেল দিয়ে লবণ হলুদ মাখানো মুরগির মাংসগুলো ভেজে নিব। প্যানে মাংসগুলো আমি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে ফেলবো। উঠিয়ে নিলাম। এখন আমি আলুগুলো ভেজে নিব। একটু হলুদ, একটু লবণ দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নিব। এখন আমি আরেকটি প্যান বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে লাল হয়ে গেলে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপরে আদা রসুন বাটা দিয়ে দিব। তারপরে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে কষিয়ে নিব। একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন আমি মাংসগুলো দিয়ে দিব। নেড়ে চেড়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। ঢেকে দিব এখন আমি। কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নিব। তারপরে গরম করে রাখা ঝোলের পানি অ্যাড করব। জিরা দিয়ে নেড়ে চেড়ে যে হয়ে গেছে আমার এখন মাংস রান্না করা। এখন আমি রান্না করব ডাল। তেল দিয়ে কড়াই এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ লাল করে ভেজে কাঁচামরিচ, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে কষিয়ে নিব। একটু পানি অ্যাড করব। কষানো হয়ে গেলে আমি ডাল দিয়ে দিব।
ডালটা দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে তারপর আমি এখানে টমেটো অ্যাড করব। টমেটো দিয়ে কষিয়ে আমি গরম করে রাখা ঝোলের পানি অ্যাড করব। এখন আমি পেঁয়াজ কলি দিয়ে এবং ধনেপাতা দিয়ে উঠিয়ে ফেলব। আজকের মতো এখানেই আমার রান্না শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।